বছর বয়স, খাওয়া দাওয়া দেখে কে? বড় ছেলে, নাতি দেখে, তো ও কেন তোমার উপরে সম্পত্তি দাবি করে? পুত্র ও পুত্রবধূর অত্যাচারের শিকার হয়ে অবশেষে থানার দ্বারস্থ হলেন 82 বছরের বৃদ্ধ চন্দন রাউত। জলপাইগুড়ি শহরে হরিজন বস্তির বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী চন্দনবাবু সোমবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় তার ছোট ছেলে স্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, দীর্ঘদিন ধরে তার ছোট ছেলে এবং পুত্রবধূ যারা বর্তমানে শহরে মহামায়া পাড়ার বাসিন্দা বাড়িটি দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর প্রতিবাদ করলেই তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন হচ্ছে বলে দাবি। শ্বাসজনিত সমস্যায় ভোগা চন্দনবাবু অভিযোগ সঙ্গে অত্যাচার করে অজয়বাবু বলেন, আর্থিকভাবে সচ্ছল বাবাকে দেখেও না, কোনোদিন দেখতেও আসে যে বয়স্ক লোকটা থাকে, ছেলে বোমা আছে, মারধর ওই বাড়িটা থেকে দিয়ে ছেলের চাকরিও করে। বলছি কি নাম আপনার? চন্দন রাউত। থানার দ্বারস্থ কেন হয়েছেন? ওই ছেলের অসুবিধা বলেছি আপনাকে। কি হয়েছে, সমস্যা কি? ছেলে কি সমস্যা? সমস্যা বলছি, আমার বাড়ি আছে, আমার বউ করছে হরিণে বলছি, আমি ব্যাংকে চাকরি করি আর পেনশন পাইছিলাম, ওইটা দিয়ে আমার সংসার চলছে। আর আমার ছেলে আগে 2 কাঠা জমি ছিল আদুর পাড়ায়, ওখানে ওটা বেঁচেছে এবং মহামারা পাড়া থাকে। ও বলছে আমার ঘর, আমি বয়স হয়েছে, আমার নিঃশ্বাসও কষ্ট, পা ভাঙা আছে আমার। আর আমার নাতি আছে আদিত্য রাও, সে আমাকে সম্পূর্ণ দেখভাল করে, সেবা করে, যত্ন করে। কয় ছেলে আপনার? আমার 2 ছেলে। কোন ছেলে আপনার সাথে অত্যাচার করে? ওই ছোট ছেলে বিনয়, ওর বউ, ওর ছেলে না। কি করে? ওটা ব্যাংক অফ ইন্ডিয়ায় চাকরি করে। না, আপনার সাথে অত্যাচারটা মূলত কি করে? ওই ঘরের জন্য ঘরটা খালি করে, ঘর কাজে আমি থাকবো, ঘরে থাকতে দেয় না আপনাকে? না, আমার বাড়িতে আমি আছি, ও সরাই মামা পাশে এসে আমাকে বলতে তুমি ঘর খালি করো, আমি ঢুকবো। কেন করছে এটা? এমনি আমি আমার বয়স, আমি মরে যাবো, ওই ঘরটা দখল করবে, জমিটা বিক্রি খাই ফেললো, এই ঘরটাও নিয়ে বেঁচে দিবে, কী করবে জানি না। হ্যাঁ, আমাকে আমার নাতি দেখছে, ওকে ঘর দিব আমি, তো ওকে কেন দিব? ও তো ব্যাংকে চাকরি করে, ভালো চাকরি, ফ্ল্যাট কিনতে পারে, জমি কিনতে পারে, আর জমি হাউজিং লোন নিতে পারে, অনেক সুবিধা আছে, ফ্যাসিলিটি আছে। আমার ব্যাংকে চাকরি করে, ও ছেলেটা, আমার ছেলেটা, তা আমার বাড়িটা কেন দখল করবে? আমি এই বাড়িটা আমার নাতিকে দিব, ওকে কেন দিব? ও তো এর আগেও আপনার? হ্যাঁ, এর আগেও আমার 3 বছর আগে মায়ের চোখটা ফুলাই দিয়েছিল, চোখটা ফুলে গেছিল। তা আমি ভাবছি ও আবার এসে আমাকে মায়ের বয়স হয়েছে, আমার নিঃশ্বাস করে। এর আগেও আপনার এই ছোট ছেলেকে জমি কিনে দিয়েছেন? হ্যাঁ, জমি আর বউ কিনেছি তো, আর 2 কাঠা জমি আছে। তারপরেও কেন এই অশান্তি? কি জানে, ও ঘরে ঢুকতে চাচ্ছে, ও ভাড়া বাড়ি থাকছে না। আমি বললাম তুই ব্যাংকে চাকরি করিস, হাউজিং লোন নে, ফ্ল্যাট কেনার সব কিছু ব্যাংক সুবিধা আছে, ও দিতে পারে ব্যাংক, কেন নিবে ও? না, আপনাকে কি এর আগেও গায়ে হাত দিয়েছে? হ্যাঁ, আগে গাড়িতে মাঝে চলে গেছিল না, ওর বৌমা, ছেলের বউ। হ্যাঁ, কি চাচ্ছেন এখন? আমি চাচ্ছি আমার হিসাবে আমি ওইকে ঘর ঢুকতে দিবে না, আমার নাতি থাকবে, আমার সবাই যত্ন আমার নাতি করছে, আমার বড়ো ছেলে করছে, পায়খানা পেচ্ছাপ সব ওর সাফ করছে। আমার থানায় কি অভিযোগ আজকে জানাবেন? হ্যাঁ, থানায় ডায়েরি দিতে আসছি আমি। কার নামে? ওই আমার ছোট ছেলের বউ, নাম কি ওর নাম? পিঙ্কু রাউত। হ্যাঁ, আমি ভাবছি অত্যাচার, আমি চাই কি ও ভালো ভালো থাকুক, আমি ওদের জেল চাই না, ওরা সুবিধা আমার পিছনে ছেড়ে দেব, আমার অত্যাচারই করুক না, অত্যাচার করুক না। আমার বুড়া বয়স আছি, যতদিন বেঁচে আছি থাকতে তো, চিন্তা থাকতে দেন। আমার বলছি, অজয়বাবু আজকে থানার দ্বারস্থ কাকে নিয়ে এবং কেন? দেখুন, আমি আজকে একটা ঘটনার সম্মুখীন সত্যি অবাক হলাম যে একজন 82 বছরের বৃদ্ধ, তিনি যখন আমাকে জানালেন এসে যে তার উপরে তার ছেলের বৌমা দীর্ঘদিন ধরে সম্পত্তির দাবিতে অত্যাচার করে যাচ্ছে। বিগত 4 বছর আগেও ইনাকে তার বৌমা মেরে চোখ ফাটিয়ে দিয়েছিল এবং সেই সময় যখন পুলিশে অভিযোগ দায়ের হয় তারা বাড়ি থেকে পালিয়ে যায়
এবং আজকে জানতে পারলাম যে এই বয়স্ক বৃদ্ধ তার 2 সন্তানেরকে 4 বছর আগে 2 কাঠা করে জমিও লিখে দিয়েছিলেন, ঠিক আছে। এবং ইনাকে মারধরের পরে তিনি তার ছোট ছেলে এখান থেকে পালিয়ে যায় এবং সে আলাদা থাকতো। এত বছর ধরে তার কোনো খোঁজ নেই, কোনো দেখাশোনার দায়িত্ব নেই, কোনো খাওয়া দাওয়া বা কীভাবে বেঁচে আছেন তার বাবা তার কোনো খোঁজ নেই। আচমকাই আজকে এসে তার কিছু কয়েকজন বন্ধুবান্ধব নিয়ে বৃদ্ধ যেই বাড়িতে থাকেন সেই বাড়িটি দখল করার একটা প্রবণতা এবং বৃদ্ধর উপরে একটা হামলা, একটা হুমকি, একটা ধমকি আমি দেখতে পেলাম ভিডিওতে, যে বৃদ্ধ শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েছেন, অথচ তাদের ঝগড়া, তাদের উপরে একটা অত্যাচার প্রতিনিয়ত চলে আসছে। বর্তমান সমাজে যেখানে বাবা মারা কষ্ট করে নিজের রক্ত ঘাম জল করে সন্তানদের প্রতিপালন করে এবং প্রতিষ্ঠিত করে, জানতে পারলাম তার ছোট ছেলে ব্যাংকে চাকরিও করে, ইনিও ব্যাংকে চাকরি করতেন, রিটায়ার্ড পারসন, তার ছোট ছেলে ব্যাংকে চাকরি করে। এই অবস্থায় দাঁড়িয়ে আজকে সম্পত্তির জন্য বাবার উপরে হামলা, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কারণ